প্রোগ্রামে গেছো তো? যাওনি তো? পারবো পারবো। পারবে? হ্যাঁ। আচ্ছা বলো তো তোমার নাম কি? নাজিমুল। মাশাআল্লাহ। আচ্ছা তুমি পারবে তো সব উত্তর? হ্যাঁ। মাশাআল্লাহ। বলো তো নবী পাকের জন্ম কোথায়? আরো মক্কা ছাড়ো। এই বাপরে, মাশাআল্লাহ। কই তুই বস বাবা, বস বস। বলো তো নবী পাক দুনিয়ার বুক ত্যাগ করেছেন? 63 বছর। এ কি? মাশাআল্লাহ। নবী পাকের আব্বা মায়ের নাম কি? পিতার নাম আব্দুল্লাহ, মার নাম হচ্ছে আমিনা। আর নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? দুধমা হালিমা। এটা তাকবীর দেবেন আপনারা, নারায়ে তাকবীর। কে যারা এসেছে সবাই এই অনুষ্ঠানে, আজকে যারা এসেছে সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। কত সুন্দর করে মেহফিলকে সাজায়, কত সুন্দর করে মেহফিলকে সাজায়। সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। প্রশ্ন করি, হাত উঁচু করবে, ঠিক আছে? আর কেউ কাউকে বলে দেবে না, এগুলো আমাদের জানতে হবে, ঠিক কিনা? তোমাদের জন্য সোজা প্রশ্ন করব, বড়দের জন্য একটু কঠিন, তোমাদের জন্য সোজা, ঠিক আছে? যে জানবে হাত উঁচু করবে, দেখি। সরে সরে কিছু সাবান জবাব করিব, সরে সরে কিছু সাবান জবাব করিব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব, সঠিক জবাব পেলে আবার বুড়ি মা দেব। টেনশন হচ্ছে, চিন্তা হচ্ছে যে কি প্রশ্ন করবে কোনে তার ঠিক নেই। বলছে আমি এরকম বলবো না যে বাদাম কাকুর নাম বলো, আমি এরকম প্রশ্ন করব না। প্রশ্নটা শোনো, বলো তবে দেখি নবে জন্ম কোথায়, বলো তবে দেখি নবে জন্ম কোথায়, আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়, আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়। পিতা মাতার গো, পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই, পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই। আর দুধ খাওয়াবে যে মা বলো নাম কি জানা নাই, আর দুধ খাওয়াবে যে মা বলো নাম কি জানা নাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। প্রথম প্রশ্ন, নবী পাকের জন্ম কোথায়? দ্বিতীয় প্রশ্ন, নবী পাক কত বছর বয়সে দুনিয়ার বুক ত্যাগ করেছেন, ইন্তেকাল হয়েছে? তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি? চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন এই মায়ের নাম কি? কজন হাত তুলেছে? মাইক দাও, মাইকটা দাও, এরাও নিয়ে যাও। কাকে দেওয়া যায়, কাকে দেওয়া যায় বলো? এই ওকে দিও না, ও পারবে না, ও পারবে না, ওকে দিও না। দাও, যারা হাত তুলেছে তাদের কাছে দাও। ওঠো, তুমি ওঠো, উঠে দাঁড়াও। এই তুমি আশেপাশে আমি যেখানে গেছি সেখানে তুমি প্রোগ্রামে গেছো তো? যাওনি তো? পারবো পারবো। পারবে? হ্যাঁ। আচ্ছা বলো তো তোমার নাম কি? নাজিমুল। মাশাআল্লাহ। আচ্ছা তুমি পারবে তো সব উত্তর? হ্যাঁ। মাশাআল্লাহ। বলো তো নবী পাকের জন্ম কোথায়? আরো মক্কা ছাড়ো। এই বাপরে, মাশাআল্লাহ। কই তুই বস বাবা, বস বস। বলো তো নবী পাক দুনিয়ার বুক ত্যাগ করেছেন? 63 বছর। কি? মাশাআল্লাহ। নবী পাকের আব্বা মায়ের নাম কি? পিতার নাম
আবিয়া মানা মতো আমি না। আর নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? দুধ হাইমা। এটা তাকবীর দেবেন আপনারা, নারায়ে তাকবীর। একটু জোরে হবে না, নারায়ে তাকবীর। হায় 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 ভাই, কষ্ট কষ্ট ডাইরেক্ট বুকে লাগে, তাই না? আল্লাহ পাক ওই ভাইটাকে সুস্থ করে দিক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার তরফ থেকে আমার ওই ভাইটাকে, তুমি বই পড়তে পারো? ঠিক আছে, তোমার বাড়িতে দিয়ে দেবে, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ। আমার তরফ থেকে ভাইয়ের জন্য অনেক অনেক ভালোবাসা। মনটা ভরে গেল। যাক আলহামদুলিল্লাহ, দোয়া করেন সবাই ওই ভাইটার জন্য, আল্লাহ পাক ওকে সুস্থ করুক। এবার আমার বড় ভাইয়েরা, বাবুরা, চাচারা যারা আছেন তাদের প্রশ্ন। আমি জানি আমার ভাইরা, বাবুরা, চাচারা সবাই পারবেন আপনারা। আপনাদের প্রশ্ন এবার আপনারা শুনবেন। আমার দিকে তাকান, ওকে বাদ দেন, হয়ে গেছে। এই মাইকটা নিয়ে এসো, মাইকটা নিয়ে এসো, তাড়াতাড়ি নিয়ে এসো, এদিক নিয়ে এসো। এবার আমার বড় বড় দাদারা যারা এসেছেন তাদের কাছে আমার প্রশ্ন, খুব মনোযোগ দিয়ে শুনবেন আমি আপনাদের জন্য কি প্রশ্ন করছি। এবারে বলো দাদা বলো যারা এসেছে, এবারে বলো দাদা বলো যারা এসেছে, আরে কত বছরে নবী নবুয়াত পেয়েছে, আরে কত বছরে নবী নবুয়াত পেয়েছে। কাবা শরীফের ভিতর জন্ম বলো কার, কাবা শরীফের ভিতর জন্ম বলো কার, যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার, যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার। চুমা দিলে গো, চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়, চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়। আর বলো দেখে কাবার গেলাম কোন রঙেরই হয়, আর বলো দেখে কাবার গেলাম কোন রঙেরই হয়। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। ভাইদের কাছে প্রশ্ন করেছি, নবী পাক নবুয়ত পেয়েছিলেন কত বছর বয়সে? একটু হাত তুলবেন যারা পারবেন। তারপর ভালো করে হাত তোলে, এর মেয়ে একটা আঙুল তুলে কি করে বুঝবো আমি? এই মাইক দাও, আর প্রশ্ন বলে লাভ নেই, মাইক ডাইরেক্ট দিয়ে দাও। হ্যাঁ না, ওইখানে হাত তুলেছে, প্রথমে তুলে ফেলেছে ওই যে পেছনে। একটু সামনে এসো, কে হাত তুলেছে একটু সামনে এসো, একদম পেছনে চলে যায়। এই হাত তোলো, একটু হাত তোলো। ওই যেন ভাসুর হয়েছে, জানো, যেন ভাসুর এখানকার। এই ও শিল্পী না? এই দাঁড়াও 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 দাঁড়াও, এই ও তো আজ এলপি হয়ে গেছে, ও তো আমার স্টুডিও যায় রেকর্ডিং ফেকর্ডিং করতে যায়, আমি ওকে চিনি, সেই না? এই মাইক মাইক হবে না, হবে না হবে না, ওকে হবে না। ও শিল্পী, আজকের এলপি সেজে হয়েছে, মাশাআল্লাহ। এইদিকে আর তুমি রাগ করো না, আমি তোমাকে দিতে পারলাম না, যেহেতু তুমি তো আমার কাছেই যাও, আমার স্টুডিওতে যাও, তুমি তো সব জানো। তাড়াতাড়ি এখানে দাও, এই ভাইটাকে দাও। এই তুমি সামনে এসো, সামনে এসো। যারা জানি না তারা আজকে জেনে নেব এই নবীর মাহফিল থেকে। এই প্রশ্নগুলো আমাদের জানা দরকার। বলো, নবী পাক কত বছর বয়সে নবুয়ত পেয়েছেন? নবী পাক কত বছর বয়সে নবুয়ত পেয়েছেন? এই দেখো, তুমি হাত তুললে কেন তাহলে? হ্যাঁ না, কে? ওই রকম বললে হবে না, আমার চারটেই লাগবে। এদিক চলে এসো, চারটেই লাগবে আমার, চারটে উত্তর, যাতে সবাই জানতে পারে, সবাই বুঝতে পারে। তাড়াতাড়ি ভাই, সময় সংকীর্ণ, তাড়াতাড়ি এসো। হ্যাঁ দাও, ওকে দাও। তোমার নাম কি? মোহাম্মদ খুরশিদ আলম। হ্যাঁ, গন্ডগোল ওখানে। আচ্ছা বলো তো, নবী পাক নবুয়ত পেয়েছিলেন কত বছর বয়সে? 40 বছর বয়স। মাশাআল্লাহ, 40 বছর বয়স। কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? হযরতে আলী। হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায়? হাজরে আসওয়াদ। হাজরে আসওয়াদ। কাবা শরীফে যে গোলাপ, এই গোলাপের রং কি? কালো। এবার প্রশ্ন আমি চেঞ্জ করে দেবো, শুনে শুনে সব স্মার্ট হয়ে গেছে, মাশাআল্লাহ। সঠিক উত্তর দিয়েছে আমার ছোট্ট ভাইটার জন্য আমার তরফ থেকে একটা উপহার। শেষ প্রশ্ন আমার মা আর বোনেদের জন্য, অনেক দূরে আছেন অবশ্য, তারপরেও আমি মাইক পাঠাবো, একটু উত্তর দিতে হবে। তবে আমি জানি সুবর্ণপুর একদম আমার বাড়ির মতো, প্রত্যেকে আমাকে চেনেন, ছোটবেলা থেকে আমি অনেকদিন আগে থেকে এখানে আসছি, আপনারা জানেন। আমি জানি এখানকার মায়েরা খুব ভালো, কারো বাড়ি টিভি আর নেই, কি বলেন দাদা? এখানে টিভি আর নেই তো কারো বাড়ি? খুব ভালো এখানকার মায়েরা, নামাজ কালাম পড়ে, মা ফাতেমাকে অনুসরণ করে চলে, এবং কোরআন শরীফে বসলে বলে খতম
না করি উঠবো না, তারপর যা হয় দেখা যাবে করি, তাই না? আর মায়েরা খুব ভালো এখানকার। এই মাইক নিয়ে চলে যাবে মায়েদের কাছে, শুনবেন আমার মায়েরা। আপনাদের জন্য প্রশ্ন, কবি বলছে মা বোনেরা দেখি ভালো কে জানে ইসলাম, মা বোনেরা দেখি ভালো কে জানে ইসলাম, আর সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান, সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান, আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছে সালাম, আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছে সালাম, কোন নারীকে বলো দেখেছিল কি তার নাম, কোন নারীকে বলো দেখেছিল কি তার নাম, মা বাপের সেবা গো, মা বাপের সেবা সন্তানদের করে ইবাদত, মা বাপের সেবা সন্তানদের করে ইবাদত, আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত, আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। মায়েরা যারা পারবেন একটু হাত উঁচু করেন, মাইক পাঠাচ্ছি। চলে যাও, মাইক নিয়ে চলে যাও, চলে যাও দৌড়ে। আমার মায়েদের কাছে প্রশ্ন করেছি, সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছে? দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দুনিয়ার বুকে আল্লাহ নিজেই খুশি হয়ে একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? তৃতীয় প্রশ্ন হলো মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়? যিনি হাত তুলেছেন ওনার কাছে থেকে তুমি শুনে মাইকে তুমি বলে দেবে ভাই, মাইকে তুমি বলে দেবে, ঠিক আছে? প্রশ্নটা বলেন। হ্যাঁ, প্রশ্ন আমি বলছি, যে মা হাত তুলেছেন তার জন্য আমার প্রশ্ন, সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? তাড়াতাড়ি বলতে বলো, সময় নেই, আজ অনুষ্ঠান তাড়াতাড়ি শেষ করব। সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছে? বিলকিস পারভিন। সে কেটারে ভাই? মা খাদিজা। তুমি মাইকে বলো, ওনার কাছ থেকে শুনে নাও, নিয়ে তুমি মাইকে বলে দেবে, ঠিক আছে? সঠিক উত্তর আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? মা খাদিজা। এটাও আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শেষ প্রশ্ন, মা বোনদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়? স্বামীর পায়ের নিচে। ওটা আরেকবার বলতে বলো দিনি, এটা বলো, আরেকবার বলতে বলো, কি বলেছে? স্বামীর পায়ের নিচে। তোমার বিয়ে হয়েছে ভাই? হ্যাঁ, তোমার তো বিয়ে হয়নি, তুমি বুঝবে কি করে? তুমি চলে এসো, মাইলে চলে এসো। আচ্ছা, আমার মা উত্তর দিল স্বামীর পায়ের তলায় নাকি মা বোনেদের জান্নাত। আচ্ছা, এখানে যারা আছেন আপনাদের কি বিশ্বাস হয় এই কথাটা? আপনারা মানতে পারবেন কোনোদিন? আজকের এখানে যারা আছে সব আল্লাহর ওলি দাঁড়িয়ে আছে, সব ফেরেশতা দাঁড়িয়ে আছে, নবী প্রেমিক মানুষ দাঁড়িয়ে আছে। হতে পারে আজকের এই মেহফিলে যতজন ভাই বাবাজিরা এসেছে তাদের পায়ের তলায় তাদের স্ত্রীদের জান্নাত, তবে যাদের পায়ের তলায় জান্নাত নেই সেই ওলাউটাগুলো আজকে আসেনি মনে হয়, ঘুমাচ্ছে নাকি বলেন? মাশাআল্লাহ। আল্লাহ রাসূল বলছে ফাতেমা আমি তোমার আব্বা বলি, আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম আমি প্রত্যেক নারীকে বলতাম হে নারী তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো, স্বামীর পায়ে লুটিয়ে পড়ো, খবরদার যেন স্বামীকে ব্যথা দিও না, তাহলে ইহকাল পরকাল দুই কালই তোমার ধ্বংস হয়ে যাবে। যে উত্তর দিয়েছেন আমার মা একদম সঠিক উত্তর হয়েছে। এবার চলেন আমরা, আমার ভাইরা অনেকক্ষণ বসে আছে, আমি ওদের বসিয়ে রেখেছি, ওদের বলেছি তোমরা আত্মীয়র বাড়ি এসছো তোমরা থাকো, তোমাদের তাড়া নেই, অসুবিধা নেই ইনশাআল্লাহ, ওরাও আছে আমরাও আছি, বেশিক্ষণ তো প্রোগ্রাম হবে না, একসঙ্গে বিদায় নেব। ওদের দু চারটে ওরা দুটো গজল গাক, তারপর আমি আবার আসবো এই ফরমাইশ গুলোকে নিয়ে, এই ফরমাইশ গুলো শুনতে হবে। তার আগে